শেখ হাসিনার আমলে যে দিনের ভোট রাত্রি হয়েছে এইটা আর দেখতে চাই না। নির্বাচনটা যেন ওই যে দিনের ভোট রাতে আমরা আর দেখতে চাই না, কারণ আমরা দিনের ভোট রাতে অনেকে দেখেছি, কারণ এই ধরনের ভোট আমরা দেখতে চাই না। আমরা নির্বাচন চাই এই আগে শেখ হাসিনার আমলে যে দিনের ভোট রাত্রি হয়েছে এইটা আর দেখতে চাই না। দেখতে চাই দিনের ভোট দিনেই হবে, সুষ্ঠু নির্বাচন হবে, যে হয় হয়ে যাক, বুঝছেন, যে হয় হোক, সুষ্ঠু ভোট হলে মানুষের সমস্যা হয় না। আর জোর করে যদি সেলমাই রাত্রি বাক্সে ভোট হওয়া যায়, ধরুন যে সমস্যা হয়। হ্যাঁ, তো এই যে এই দেশটা তো নষ্ট করে দেশ পুলিশ প্রশাসন, এই দেশ নষ্ট করে অচল করে ফেলে পুলিশ প্রশাসন। মানে পুলিশ এই দেশ বিঘাত মাটির তলে পুঁতে ফেলা দিয়েছে, কোটি কোটি টাকা আত্মসাৎ খরচ, গুরুজ টাকা আত্মসাৎ করছে এই পুলিশ। হ্যাঁ, পুলিশ যতটি মানুষ আছে এই মানুষের হঠাৎ বিচার করে তারপরে নির্বাচন হয়। পুলিশের অস্ত্র নিয়ে গুলি করে মানুষের গায়ে। আমাদের পিয়ার নির্বাচন হতে হবে, যেটা মোটামুটি সরকার মানে আইন অনুযায়ী যারা অংশগ্রহণ নিতে পারে, আইন অনুযায়ী যারা অংশগ্রহণ নিতে পারবে শুধু তারাই অংশগ্রহণ নেবে। এবং নির্বাচনটা যেন ওই যে দিনের ভোট রাতে আমরা আর দেখতে চাই না, কারণ আমরা দিনের ভোট রাতে অনেকে দেখেছি, কারণ এই ধরনের ভোট আমরা দেখতে চাই না। তারপরে দিনের ভোট রাতে হয়েছে, তার মোটামুটি তার বস্তা করেছে, সে নির্বাচিত কাগজ কলমে নির্বাচিত, অরিজিনাল নির্বাচন হয় নাই। তারপরে আমরা সাধারণ মানুষ যেখানে রাত দিনে আমরা যাইতে ভয় পেতাম, সেখানে রাতে ঘুমাইতাম কিসের ভয়ে? পুলিশের ভয়ে। পুলিশ তাদের দোষ না, দোষ কাদের? যারা রাজনীতি করে তাদের। তাই আগে ব্যাখ্যা দিয়েছি যে রাজনীতি দল যারা, তারা শুধুমাত্র সাপের খেলার মতো আমাদেরকে নিয়ে খেলা করে, কিন্তু আমাদের কথা কেউ বলে না। এখানে একটা ভালো প্রশ্ন আমি মনে করি যে, আমার এটা ব্যক্তিগত কথা, বা আমি যেহেতু বিভিন্ন শহরে বিভিন্ন জায়গায় চলি, এটা আলোচনা হচ্ছে, জনগণ বলতে চাচ্ছে, মনে করেন বিএনপি থাকবে, আপনার জামাত ইসলাম থাকবে, এরকম ভালো যেগুলো বৈধ দল, মানে সরকারি বৈধ দল যারা আছে, তারা সবাই থাকবে আলোচনার মাধ্যমে। মনে করেন আপনার আমাদের ম্যাডাম খালেদা জিয়াকে, ওনাকে যদি উপদেষ্টা পদ ভুল হচ্ছে, রাষ্ট্রপতি পদ দেওয়া হয়, ডক্টর ইউনূস সাহেব উনি বর্তমানে আছেন, উনি প্রধানমন্ত্রী হবে, আর উপপ্রধানমন্ত্রী আপনার তারেক রহমান হবে। এইভাবে জামাতের আমির যারা আছে, চরমনা যারা আছে, হেফাজত যারা, তাদের আস্তে আস্তে পদ দেওয়া। আমি মনে করি আওয়ামী লীগের যে 5 বছর ছিল, এই 5 বছর আলোচনার মাধ্যমে, সবার আলোচনার মধ্যে যদি দেশটা চলে, তাহলে সবচেয়ে সুন্দর হবে। আর যদি নির্বাচন হয়, আবার অনেক মায়ের বুক খালি হবে। তো আমরা কোনো অবস্থাতেই কোনো মায়ের বুক আমরা খালি দেখতে চাই না। এটা আমার ব্যক্তিগত কথা না, জনগণের কথা।